দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নার ঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, ছোলে বানাবো। এই ছোলেটা যেমন ভাটোরের সঙ্গে খায়, সেটা এমনিও খাওয়া যায়। এই ছোলেটা ওভারনাইট ভিজিয়ে রেখে আমি এখন সেদ্ধ করে নিয়েছি, কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব নরম হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নিচ্ছি। এই ছোলে ভাটোরের এই ছোলাটা বানাতে গেলে অনেক মশলার দরকার। এটা কাবলি চানা বলা হয়। এইটা এইভাবে সেদ্ধ করে নিলাম, এই জল শুদ্ধ আমি রেখেছি। এর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আসুন দেখিয়ে দিই। আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা। আর এইগুলোকে সব ভেজে নিয়ে এর মশলা বানিয়ে নিতে হবে। আগে আমি এগুলোকে একটু ভেজে নিই। ভেজে নিয়ে শুকনো কাপড়ে একটু ডলে ডলে নিয়েছি। আমি একদম সোজাসুজি মশলাগুলো ঢেলে দিইনি, শুকনো কাপড়ে ডলে নেওয়ার জন্য ওর ভেতরকার ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যায়। এবার এগুলোকে আমি একসাথে করে দিয়ে ভাজবো। এই মশলাটা ছোলাতে দিতেই হবে, নয়তো এর স্বাদ হয় না বা এভাবে রান্না হয় না। এগুলোকে সব একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব সুন্দর। মশলাগুলো চটপট করে ফুটছে, মানে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো, একটু ঠান্ডা করে নিয়ে পাউডার বানাবো। আমি এই মশলাটা পিষে নিলাম, যেগুলো ভাজলাম সেটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা। এবারে এর সঙ্গে আরও কিছু মশলা যাবে। যেমন এই প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আদা বাটা, লবণ, রসুন, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, হলুদ, এগুলোও যাবে। তার সঙ্গে যাবে পেঁয়াজ, টমেটো। যেহেতু আমি পেস্ট রসুনের দিচ্ছি, ওই জন্য গোটা রসুন কুচিয়ে দিলাম না, এগুলো কুচিয়ে নিলাম, টমেটো আর পেঁয়াজ। এবার এগুলো দিয়ে মশলাটা বানাবো, ভাজা করব। আমি এটা সর্ষের তেল দিয়ে রাঁধবো। মাপ মতো তেল দিয়েছি, মশলাগুলো ভাজতে লাগবে এই পরিমাণ তেল আমি দিয়েছি। একটু গরম হোক। প্রথমেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে, তারপরে বাকি মশলাগুলো একটার পর একটা দিয়ে যাব, দেখাবো। এখন পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার ওর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে কেটে দিয়েছি। দর্শক বন্ধুরা, আমি এই মশলাগুলো সব আপনাদের বলে দিলাম। এগুলো এক এক করে না দিয়ে এবার ভাবছি একসাথেই দিয়ে দিই। প্রথমে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, তারপরে রসুনটা দিলাম। এবারে ধনে, জিরে, হলুদ আর এই কাশ্মীরি লঙ্কা আর এই লবণ মাপ করে সব একসাথে দিয়ে দিলাম এতে। কারণ বেশ সময় নিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। লবণ দিয়েছি, একটু চিনিও লাগবে, মিষ্টি না হলে এটা টেস্ট ভালো হবে না। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ মশলাগুলো খুব ভালো করে ভেজে নিই। মশলার মধ্যে যাতে শুকিয়ে পুড়ে না যায়, আমি ছোলার এই জল, সেদ্ধ করা জল একটু 2 চামচ দিয়ে দিলাম। এবার আমি ছোলাগুলো এর মধ্যে দিয়ে একটু সাঁতলিয়ে নিয়ে তারপরে জলটা দেবো। এই জলটাই দিয়ে দেবো। এইভাবে ছোলাগুলো দিয়ে মশলার সাথে একটু মাখিয়ে সাঁতলিয়ে নিতে হবে। ছোলাগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে যে আর ম্যাশ করতে হবে না। নয়তো একটু শক্ত থাকলে বা একটু এই সময় সাঁতলাতে সাঁতলাতে একটু ম্যাশ করে দিলে ভালো হয়। এখন এটা হোক একটু। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম সব। গ্রেভিটা আপনাদের ইচ্ছে মতো, সাধারণত এগুলো ঘনই হয়, বেশি পাতলা হয় না, সেই জন্য আমি এরকমই দিলাম, মাপ করে ছোলার মাপে দিলাম। এবারে ফুটবে, এটা টকবক করে ফুটলে মশলা আরও দিতে হবে। আমি যে ভাজা মশলা করে রেখেছি ওটা এর পরে দিতে হবে, দিয়ে নামাতে হবে।
এবার আমার বাড়িতে বানানো আপনাদের দেখালাম সেই ভাজা মশলাটা 2 টিস্পুন দিয়ে দেবো। অনেক মশলা দিলেই যে খেতে ভালো হয় তা না, মেজারটা ঠিক হলেই সব কিছুর মাপ সমান হলে খেতে ভালো লাগে। আমি 2 টিস্পুন দিলাম, তার বেশি দেবো না, কারণ এটাতে অনেক রকমের মশলা একসাথে, ছোলের স্বাদটা বাড়িয়ে দেবে, এই জন্য এটা দিয়ে তবে ছোলেটা বানাতে হয়। এটা ভাত রুটির সঙ্গে খাওয়া যায়, ভাটরের সঙ্গে, লুচির সঙ্গে, সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায়। দর্শক বন্ধুরা, ছোলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, সুন্দর হয়ে গেছে, ছোলেগুলো একদম নরম। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কেমন গলে গেছে, এইরকম ঘন দরদরে একটা রেসিপি। এটা যে কোনো আইটেমের সঙ্গে খাওয়া যায়, ভাটরে বলুন, লুচি, পরোটা, ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, একটু গার্নিশিং করে দিই, একটু ধনেপাতা মাঝখানে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, যেমন করে বানালাম, ভাজা মশলা তৈরি করে বাড়িতে সমস্ত হোমমেড কিছু খাবার খেলে আমাদের কোনো ক্ষতি হয় না। এইভাবে বানিয়ে বাড়ির ছেলেপেলে সকলের সঙ্গে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।